ফেলেছেন। গত কয়েকদিন আগে বাংলাদেশের বাউল যার নাম আবুল সরকার, সে বলেছে আল্লাহই নাকি কোরআনে বলেছে নাসার জন্য কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহই কইছে নাসানাসি করার জন্য। আরেকটু আস্তে নাউযুবিল্লাহ বলেন, আরেকটু আস্তে ধরে বলেন। সুতরাং সে বলে নেতার নিচে নেতা থাকলে বড় নেতার দাম বাড়ে, যেমন সভাপতির মর্যাদা সবার উপরে, এরপরে সেক্রেটারির মর্যাদা, এরপরে সাংগঠনিক সম্পাদকের মর্যাদা, এরপরে সদস্যের মর্যাদা। ওই আবুল সরকার বলে আল্লাহর পরে যদি আরো কয়েকজন আল্লাহ থাকতো তাহলে আল্লাহর ইজ্জত আরো বেশি বাড়তো। জুড়ে জুড়ে বলেন নাউযুবিল্লাহ। বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু বলুন আল্লাহ হলো এক। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহর জাত থেকে কাউকে জন্ম দেওয়া হয় নাই। সুতরাং আবুল সরকারের এক নাম্বার ভুল হলো সে আল্লাহর ব্যাপারে আরো আল্লাহ খুঁজতে চাই। দুই নম্বর কথা হলো কোরআনের অপব্যাখ্যা করেছে। আল্লাহ বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। নাস এর অর্থ হলো মানুষ, আর সে বলে নাস অর্থ হলো নাসানাসি। কোরআনের অপব্যাখ্যা যারা করে তাদের ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদেরকে যারা সমর্থন করে, আল্লাহ রাসূল বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবী বলেন তোমার সম্মুখে যখন কেউ অন্যায় কথা বলে, অন্যায় কাজ করে, সম্ভব হলে হাতে বাধা দাও, না হয় মুখে বাধা দাও, নতুবা তুমি অন্তর দিয়ে ঘৃণা করো। এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক ঠিক না? সুতরাং সেই আবুল সরকারের পক্ষে যারা কথা বলে তওবা করা উচিত, কালিমা পড়া উচিত। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের দেশের কিছু সুন্নি নামীদার মৌলভীও আবুল সরকারের পক্ষে কথা বলে, কারণ হেরাও গানগা, আবুল সরকারও গানগা। কথা বলেন ঠিক কিনা? গানে গানে মিলছে হালাল না হারাম। আর একটু জোরে বলেন হালাল না হারাম। জিকিরও করে নাচে, ফিরেও নাচে, মুরিদও নাচে। কথা বলেন না? ফিরেও নাচে। আপনারা এমন শুনছেন না নাকি? ফিরেও নাচে, মুরিদও নাচে, এমন আছে না? সব ডাল না পয়সা কার নামে যাকে আরো জোরে বলেন আছে না নাই? ফিরেও নাচে, মুরিদও নাচে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন? আমার মুসলমান ভাইরা, যারা নাচানাচিকে পছন্দ করে এই নাচানাচির দিকে আল্লাহ পছন্দ করে না। আমার নবী বলেছেন ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাসাদাত আইনাহু, যেই ব্যক্তি নীরবে নীরবে জিকির করে আর চক্ষু দিয়ে পানি বের হয়, এই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা রহমতের সামানা নিচে বসার অনুমতি দান করবেন। এই যারা নাচে, মুরিদও নাচে, ফিরও নাচে, আবার ও গান্দা ফুল ফিরাইয়া দেয়। দেখছেন না আপনারা? দেখছেন না? ও প্রাণের মানুষে লোহার বানাইছে কাঞ্চা সোনা। আস্তে বলি, আর একটু জোরে গান। সুতরাং বলতে চাই এই ধরনের যারা গান ভাবনা করে, যারা জিকির তালে তালে করে, নাচানাচি করে, তারা হলো আবুল সরকারের চাচাতো ভাই। আরেকটু জোরে বলেন ঠিক ঠিক না? সুতরাং আমরা জিকির করব কিভাবে? নবীজি বলছেন ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাসাদাত আইনাহু, আপনি বাজারে যান, মনে মনে জিকির করেন, মসজিদের কোনায় বসে 3 তাসবিহ জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ যখন আপনি জিকির করবেন নীরবে বসে, লা ইলাহা ইল্লাল্লাহ
5 মিনিট মসজিদের কোনায় একা একা মনটা নরম করে জিকির করে দেখেন, চক্ষুটা বন্ধ করে আপনার শরীরে পতন দাঁড়ায় দেব, মনটা মোমের মতন নরম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন এমন ভাবে জিকির করো একা একা ভাবে যেন তোমার চক্ষু দিয়া পানি বের হয়। যেই সকল আমরা দেশের পীর একদল আছে নাচানাচি করে জিকির করে, এই নাচানাচির জিকিরের দ্বারা চোখ দিয়ে পানি বাইরো কথা বল না কেন? আরেকটু জোরে বলেন। সুতরাং এইগুলি জিকির নয়, এইগুলি জিকিরের নামে ফাঁকি। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা, তাই বলতেছিলাম মরণকালে ঈমান নসিব হইতে হলে ঈমান দুনিয়াতে মজবুত রেখে মরণ পর্যন্ত থাকতে হবে। আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে? আল্লাহ। মউত দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক জোরে বলেন কে? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক জোরে বলেন কে? আল্লাহ। পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা আছে ছেলে দেওয়ার মতো, মেয়ে দেওয়ার মতো, বিপদ থেকে মুক্তি দেওয়ার মতো? আমার মুসলমান ভাইরা আসুন, আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বিপদে পড়ে একদিন 2 দিন নয় 40 দিন পর্যন্ত কি দোয়া করেছিলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একদিন 2 দিন নয় 3 দিন 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, মাছের পেটের ভিতরে একটা পশম পর্যন্ত হজম হয় নাই। ইউনূস নবী সাহায্য চেয়েছিলেন কার কাছে? স্পষ্ট কথা বলেন, বলেন কার কাছে? হযরত ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দেওয়া হয়, জিবরাইল আমিন এসে বলেছিল যদি আমাকে বলেন 600 পাখা আছে বাতাস করব, নমরুদের আগুনের চিহ্ন থাকবে না, আমার কাছে সাহায্য চান কি? ইব্রাহিম নবী বলেন তোমার কাছে সাহায্য চাই না, কার কাছে চাই? জোরে বলেন না, কার কাছে চাই? আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল। আল্লাহ তাআলা শুধু একটা ফরমান জারি করলেন, قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। তাফসীরের কিতাবের মধ্যে আসছে 40 কিলোমিটার দৈর্ঘ্য 40 কিলোমিটার প্রস্থ, কয় টন লাকড়ি। এখন চিন্তা করে দেখেন এত লাকড়ি জমায়া মাঝখানে ইব্রাহিম নবীকে উলঙ্গ করে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন ইব্রাহিম নবীকে জান্নাতের পোশাক দুনিয়াতেই পরাই দিয়েছেন। 40 দিন পরে নমরুদের বাহিনী এসে দেখে শত শত টন লাকড়ি সব পুড়িয়া ছাই হয়ে গেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় বসা ছিল এই জায়গাটা ফুলের বাগানে পরিণত এসি রুমের মতন হয়ে গেছে। বলেন করলো কে? আল্লাহ। কথা বলেন করলো কে? আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আমাদের দেশে কিছু পীর ফকির বলে নামাজও পড়ে না, রোজাও রাখে না, বাপরি রাখে, ও মুসলমান, আর বলে আল্লাহ যেমন করতে পারে আমরা পীর বাবা সব করতে পারে। আর একটু আস্তে কর না, আর একটু আস্তে কর। সবকিছু করার মালিক কে? হায়াতের মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? সুতরাং কেউ যদি বলে আমার পীর বাবা ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, এই কথাটা সম্পূর্ণ ভুল আকীদা। তওবা করতে হবে, সব কিছু দিতে পারে একমাত্র আমার আল্লাহ। যে বলেন কে? সুতরাং এই বিশ্বাস রাখলে মরণের সময় ঈমান নসিব হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা আসুন, মৃত্যুর সময় যখন হয়ে গেল, আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম আমির ইবনে আব্দে কাইস রাহমাতুল্লাহ আলাইহি। ছেলে মেয়েরা কাছে বসে বসে কান্না করে। আমির ইবনে আব্দে কাইস রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ হাসে আর কিছুক্ষণ কান্না করে। ছেলে মেয়েরা জিজ্ঞাসা করলো, বাবা এখন সাকরাতের সময়, তুমি কিছুক্ষণ হাসো কেন আর কিছুক্ষণ কান্না করো কেন জানতে চাই। আমির ইবনে আব্দে কাইস বলেন, ছেলেরা শোনো, আমি এই জন্য কান্না করি, আমি প্রতিদিন 5 বার নামাজের আগে উযু করি। আল্লাহর নবী বলেছেন হাতের আঙ্গুল থেকে পানিটা নিচে পড়তে দেরি হয়, নামাজি ব্যক্তির উযুকারী ব্যক্তির গুনাহ ঝরতে দেরি হয় না। আমার বাবারা শোনো, আমার নবী বলেছেন কোন মুসলমান যদি এইরকম ভাবে উযু করার পরে আকাশের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা